আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কলস যে লাইটগুলো এলইডি লাইটগুলো আছে। তো এই লাইটগুলোর ভিতরে আমরা যখন খুলে দেখি তখন দেখা যায় যে আমাদের এরকম একটা এসএমডি থাকে। হ্যাঁ, তো এখানে আপনারা প্রশ্ন করেছেন বা ভাই বলেছেন যে আমাকে একটু জানাবেন যে এই লাইটটি যখন নষ্ট হয়ে যায় তো তখন মূলত আমরা এই এসএমডিটাকে কিন্তু সচরাচর আমরা অ্যাভেলেবল পাই না, তো কিনতে পাই না। আর এখানে আমরা অন্য এসএমডি যখন সেটিং করতে যাই, যেমন আপনাদের দেখাই যে এই ধরনের এসএমডি আমরা যখন এখানে সেটিং করতে যাই তখন দেখা যায় আমাদের এটি সেটিং করলে এখানে অ্যাকুরেটভাবে এটা কিন্তু সেটিং হয় না। তো আমি আপনাদের মূলত এই জন্য আজকের এই ভিডিওটি আনা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই লাইটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটা আছে। তো আমি আপনাদের এই কাটা লাইটটিকে আমি খুলে কিভাবে আপনারা এই ছোট্ট এসএমডি সেটিং করবেন সেটি A to Z আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখুন দর্শক বন্ধুরা, এই লাইটটি যখন আমি এখানে নিচ্ছি হয়তো বা এখানে লাগানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে লাইটটি ভিতরের দিকে চলে যাচ্ছে আর এখানে কোনো হিটসিংয়ের কোনো কায়দা বা কোনো কিছু করা যাচ্ছে না। তো এটা আমরা কিভাবে সেটিং করব। তো আমি খুব সহজে আপনাদের এটি সেটিং করে দেখাবো যে আপনারা এটা কিভাবে সেটিং করবেন। আর আপনাদের সেটিং করলে হিটসিংয়ের লাইনটিও পাবে এবং খুব সুন্দরভাবে এটি সেটিং করতে পারবেন। তো এখানে মূলত দর্শক এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাদা এসএমডি, এটাতে কোনো আইসি নেই। তো এটা আমাদের কিন্তু এই যে ভিতরে ড্রাইভারটি আছে, তো এই ড্রাইভার দ্বারা কিন্তু এই এসএমডিটা কিন্তু আমাদের জ্বলে। তো মূলত আমাদের যেহেতু এসএমডি কেটে গিয়েছে, ড্রাইভারটি ভালোই আছে, তো তারপরেও আমি যেহেতু এই ধরনের এসএমডি আমি এখানে যেটা আইসি আলা এসএমডি, তো আইসি থাকা এসএমডি কিন্তু ডাইরেক্ট এসিতে চলে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লাগাবো, তো তার জন্য আমাদের এখানে ড্রাইভারের কোনো প্রয়োজন হবে না। তো দর্শক বন্ধুরা, আমাদের যেহেতু ড্রাইভারের প্রয়োজন হবে না, তো আমরা ড্রাইভারটি খুলে ডাইরেক্ট লাইন এখানে লাগিয়ে দিব। তো এটা আমরা কিভাবে এই জায়গায় সেটিং করব, তো দেখুন আমি এখানে এটি সেটিং করার জন্য দিলাম। তো দেখুন কত দূর চলে যাচ্ছে, এখানে আমরা কিন্তু সেটিং করতে পারছি না, এটা আমাদের ছোট। আবার এখানে আরেকটি বিষয় হলো, যেমন এখানে অনেক সময় দেখা যায় যে এসএমডিটা অনেক হাই মানে বড়, তো সেটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই যে দর্শক বন্ধুরা, এটি আমাদের অনেক বড় এসএমডি না। তো এই এসএমডি যদি আমরা এখানে লাগাতে যাই, এরকম এসএমডি যদি আমরা এখানে লাগাতে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা অনেক বড় হয়ে যায়, তাই না? তো আমরা এটা কিভাবে সেটিং করব, আবার এই যে খাপটি আছে আমরা কিন্তু লাগাতে পারি না। তো এই কারণে আমি আপনাদের দেখাবো যে এই ছোট এসএমডি কিভাবে আমরা এটা এখানে সেটিং করব এবং আমাদের খাপ অ্যাকুরেটভাবে এখানে লাগাতে পারবো। তো যাই হোক, আমি আপনাদের একটু দেখাই। এই যে ড্রাইভারটি আছে এটি আমরা খুলে নিব। আগে ফার্স্ট টাইমে আমরা খুলে নিলাম। এখন ড্রাইভারটি আমার খোলা হয়ে গেল। এরপরে আমি এখানে দুইটি ওয়্যার লাগিয়ে দিব, যেটা আমাদের ডাইরেক্ট যেহেতু এসএমডিতে লাগাবো। তো এখানে আমরা দুইটি এরকম ছোট্ট দুইটি ওয়্যার নিব। যে ওয়্যারটি আমরা এখান থেকে এই মাপ পর্যন্ত হবে, এরকম মাপেরই কিন্তু ওয়্যারটি আমরা নিব। তো দর্শক বন্ধুরা, আমরা এটিকে লাগিয়ে নিব। তো লাগানোর জন্য আমি এখানে সেটিং করছি। তো দেখুন এভাবে কিন্তু আপনারা সেটিং করবেন, তাহলে এইগুলো সমস্যা, যেটা সেটিংয়ের সমস্যা, এই সেটিংয়ের সমস্যা কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন। তো এভাবে ওয়্যারগুলো নেবেন। এরপরে আপনারা যে ক্লিপগুলো আছে লাইটের জন্য, তো এই ক্লিপগুলোকে সুন্দর করে লাগিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আমি এখানে দুইটি ক্লিপ লাগিয়ে নিলাম। এখন আমার এটি কমপ্লিট হয়ে গেল। তো এরপরে তো এভাবে মূলত আমরা এই ওয়্যার দুটিকে লাগিয়ে নিব। এরপরে আমরা যেহেতু এটি সেটিং করব, তো আমরা এটিই কিন্তু সেটিং করতে ভালো মতো পারি না, নষ্ট এসএমডিটা আছে। তো এই এসএমডিটাকে কিন্তু আমরা এখানে এভাবে সেটিং করে নিব। তো এরপরে আমরা এখানে এসএমডিটাকে খুব সুন্দরভাবে যেভাবে ছিল
মোটামুটি এভাবে উল্টো দিকে আমরা কিন্তু এভাবে সেটিং করে নিব। তো এভাবে যদি সেটিং করেন দর্শক বন্ধুরা, আপনাদের কি হবে, আপনাদের সেটিংটা জিনিসটা খুব সুন্দরভাবে সেটিং হবে। আর এরপরে আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে সেটিং করে নিলেন। এরপরে আপনারা এই এসএমডিটাকে যেটা আপনারা লাগাবেন 12 ওয়ার্ডের, এই 12 ওয়ার্ডের এসএমডিটাকে এখানে আপনারা সেটিং করে দিবেন। আর এরপরে আমি আরেকটি কথা বলবো দর্শক বন্ধুরা, সেটি হলো যে আপনারা এই যে লাইটটি লাগাবেন তো এটি টিকসই করবে কি না। হ্যাঁ, এটা বলতে পারেন যে ভাই এভাবে দিলে কি আগের মতো টিকসই করবে? হ্যাঁ, এরকমভাবে দিলে আপনার আগের মতো টিকসই করবে, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের আমার আগের ভিডিওগুলো দেখতে হবে। সেই ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে এই এসএমডিটাকে ব্যবহার করার জন্য কোন রেজিস্টর ব্যবহার করতে হয়, হ্যাঁ, কত নাম্বারের রেজিস্টর ব্যবহার করতে হয়, সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে। তো চাইলে আপনারা এই আই বাটন থেকে দেখে নিতে পারেন ওই ভিডিওগুলো। তো ওই ভিডিওগুলোর মধ্যে আমি এই লাইটটিকে টিকসই করার জন্য আমি রেজিস্টর লাগিয়েছি, কত নাম্বারের রেজিস্টর লাগিয়েছি, কিভাবে লাগিয়েছি, আপনারা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবেন না। তো এর জন্য অবশ্যই আপনারা আই বাটন থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি এই যে সেটিং করলাম দর্শক বন্ধুরা, এরপরে আমাদের আরেকটি কাজ আছে, সেটি হলো এই যে আমাদের ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমরা এখানে কিন্তু নাট দিয়ে দিব। এখানে আমরা দর্শক বন্ধুরা এখানে আমরা একটি এই যে দিয়ে যে কোনো পিন বা যে কোনো কিন্তু লোহা বা দিয়ে আপনারা চাইলে এটিকে ফুটো করে নিতে পারেন। এভাবে ফুটো করে নেবেন। ফুটো করে নেওয়ার পরে আপনারা এখানে একটি স্ক্রু নাট লাগিয়ে দিবেন। এখানে সুন্দর করে আপনাদের কিন্তু এখানে স্ক্রু নাটটি লাগিয়ে দিতে হবে। তার কারণ কি আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি। তো দর্শক বন্ধুরা, তো এখানে দেখুন আমাদের যখন এই স্ক্রু নাটটি লাগিয়ে দিব তখন আর এটি লড়াচড়া করবে না। এখানে যে হিটসিং আছে, তো এখানে মূলত আপনাদের এই যে লাইটটি আমরা যেটা নষ্ট এটা লাগিয়েছি, তো এখানে এই নষ্ট লাইটে হিট আসবে। এই হিট থেকে আমাদের সাইডে যে হিটসিংটা লাগানো আছে তো সেখানে কিন্তু আপনাদের প্রভাবিত হবে। তো এই ক্ষেত্রে আপনাদের হিটসিংটা সাবেক হবে এবং লাইটটিও সেটিং হবে। তো এই লাইটগুলো কিন্তু এভাবে দর্শক বন্ধুরা আপনারা এই ছোট্ট এসএমডি দিয়ে কিন্তু মেরামত করে নিতে পারবেন। আর এখানে কোনো ড্রাইভারের প্রয়োজন হচ্ছে না। আর আপনারা এটা টিকসই করানোর জন্য যে ভিডিওটি আমি আপনাদের আই বাটনে দিয়েছি, তো অবশ্যই ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, নয়তো বা আপনাদের কিন্তু লাইটগুলো বেশি দিন টিকসই করবে না। তো এখন দর্শক বন্ধুরা আমি মূলত আপনাদের এখন দেখাবো যে এই লাইটটি আমাদের এখন জ্বলে কিনা। তো আমরা যেহেতু এটা সেটিং করলাম তো আমাদের অবশ্যই জ্বালিয়ে দেখা উচিত। তো এর জন্য আমি এখন এখানে এসি 220 ভোল্টের একটি লাইন নিব এবং এলইডি লাইটটিতে লাইনটি দিব। তো দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা আমার এলইডি লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে এবং এখানে যে সুন্দর মতো সেটিং ছিল এইভাবেই কিন্তু আমি এই জিনিসটাকে সেটিং করতে পারলাম। তো আমরা আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্তই আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। এরকম নতুন নেক্সট টপিক ভিডিওগুলো আপনারা কিন্তু নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ধন্যবাদ।